আমি তো ধন্য হয়ে গেলাম। আমি ভেবেছিলাম আজ আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, কিন্তু আপনি তো আমাকে দয়া করলেন প্রভু। আমি আমার কঠোর তপস্যার বদলে আপনার কাছে একটা বরদান চাই। আমি অবশ্যই তোমায় বর দেব শাল্য, কিন্তু এই কথা মনে রেখো, যে তপস্যার মূল ইচ্ছা হলো নেতিবাচক, তা হয়তো পরবর্তীকালে সবার পক্ষে হানিকারক হতে পারে। তাই তুমি যা বর পেতে চাও তা বুদ্ধি দিয়ে চিন্তা করে জানাও। যখন আপনার মতো কেউ বরদান করতে চান, তখন বিবেকের কোনো প্রয়োজন থাকে না। প্রভু, আমি একটি বিশাল উড়ন্ত নগরীর রাজা হতে চাই। আমি নিজের জন্য আকাশে একটি উড়ন্ত নগর পেতে চাই, যেখানে প্রত্যেক সৈনিক, জীবজন্তু, অস্ত্রশস্ত্র আকাশ পথে শত্রুর ওপর আক্রমণ করতে পারবে, কিন্তু তাদের ওপর শত্রুর প্রহারের কোনো প্রভাব পড়বে না। অসুর রাজ ময়ের কাছে এমন শক্তি আছে যে ও মনের গতি দ্বারা যে কোনো নগর নির্মাণ করতে পারে। মহাদেব, আপনিই আমার শেষ আশা, কারণ শুধুমাত্র আপনি আমাকে উড়ন্ত নগরীর বরদান করতে পারেন। আমি অনেক বেশি প্রসন্ন হতাম শাল্য, যদি তুমি তোমার তুলনা অসুরদের বদলে দেবতাদের সাথে করতে চাইতে, কিন্তু তুমি আমার ঘোর তপস্যা করেছ, এই কারণে আমি তোমাকে বর প্রদান করতে বাধ্য। তোমার ইচ্ছা পূর্ণ হবে শাল্য। এই নগরী সর্বজন বিধিত হবে। এটিই হবে সংসারের প্রথম উড়ন্ত নগরী। হে মহাদেব, আপনি ধন্য। ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই শাল্য, শুধু এই কথাটা মনে রেখো, যদি তুমি আমার দেওয়া এই বরের দুর্ব্যবহার করো, তাহলে আমার প্রকোপের হাত থেকে তুমি বাঁচবে না। আমি শুধুমাত্র নিজের শত্রুর জন্যই এই নগরী ব্যবহার করি। আমি মহাদেবকে আশ্বস্ত করেছি যে আমি এই উড়ন্ত নগরীর প্রয়োগ শুধু নিজের শত্রুদের উপরেই করব, আর আমি ঠিক সেটাই করব। মহাদেবের বরদানের দ্বারা আমি কৃষ্ণকে শেষ করে দেব। কৃষ্ণই হলো আমার পরম শত্রু। এবার তোমাকে কে বাঁচাবে কৃষ্ণ? কে বাঁচাবে তোমাকে? কৃষ্ণ, কোথায় গেছো তুমি? একবার নিজের পরিবারের দিকে তাকাও। জাম্বুবতী দুঃখী হয়ে আছে, ওর কান্না আমি আর সহ্য করতে পারছি না। কৃষ্ণ, তোমায় জাম্বুবতীকে সাহায্য করতেই হবে। আমি জানি রাধা তোমায় ডাকলে সব কাজ ফেলে আসবে। তুমি এবার অন্তত এসো। কি এমন হয়েছে, এমন কি কাজ এসে গেছে যার জন্য তুমি নিজের রাধার আহ্বান শুনতে পাচ্ছ না? ফিরে এসো কৃষ্ণ, আমার ডাক তুমি কেন শুনতে পাচ্ছ না? কোথায় চলে গেলে কৃষ্ণ? রাধা নিজের কর্মফলকে ভোগ করার জন্য আমাকে এই মুহূর্তে তোমার থেকে দূরে থাকতেই হবে। মহারাজ শাল্লে জয়, 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 মহারাজ শাল্লে, মহারাজ শাল্লে জয়। প্রজাগণ, তোমাদের গর্বিত হওয়া উচিত, কারণ তোমাদের রাজা সব থেকে বেশি শক্তিশালী। সকল নভোচরদের রাজা ছিলেন গরুড়, কিন্তু এবার সমগ্র আকাশ জুড়ে শুধু আমি শাসন করব। কেবল একটি নভোচারী বিমানই নয়, এটি হলো একটি উড়ন্ত নগরী। কিন্তু মহারাজ, এরকম তো সম্ভবই নয়।
আমি তো বিশ্বাসই করতে পারছি না। প্রিয় মিত্র, আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? ভাবছো কিভাবে কোনো নগরী উড়ন্ত হতে পারে, তাই না? হতেই পারে যে আমি হয়তো মিথ্যে বলছি। চলো আমার মিত্র, চলো। এসো মিত্র, এসো, দেখো। তোমার এখনো বিশ্বাস হলো না যে আমি সত্যি বলছিলাম? ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে মহারাজ। আরে, ভয় পেও না মিত্র। কখনো কখনো অসম্ভব কোনো ব্যাপার শুনে বিশ্বাস করে ফেলা সহজ ব্যাপার নয়। এবার আমি এমন কিছু একটা করব যাতে তোমার ঠিক বিশ্বাস হবে। ইয়াহ! কৃষ্ণ, তুমি এখানেও নেই। কেন নিজের রাধাকে এত কষ্ট দিচ্ছ? ফিরে এসো। কৃষ্ণ, তোমার রাধার বাঁশির ডাকে তোমায় এখানে আসতেই হবে। তুমি এখনো এলে না কৃষ্ণ? আমার বাঁশির সুর শুনেও এলে না? তোমার ওপর খুব অভিমান হচ্ছে। অভিমান করো না রাধা। দ্বারকা আর তোমার ওপর খুব বড় একটা সংকট ঘনিয়ে আসতে চলেছে, আর এই সংকটের সমাধান তোমাকে একাই খুঁজে বের করতে হবে। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়, আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উড়তে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে, আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna